আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আমি একটু খারাপ আছি এখন, কারণ একটু সর্দি করেছে। তো সকাল সকাল আমি সচরাচর ভিডিও বানাই না, বাট আজকে একটু অন্যরকম চেষ্টা করলাম, তার জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমাদের দাদা সকাল সকাল গেছিলো বাজার, বাজার থেকে কী নিয়ে এসছে, এটা মাছ নিয়ে এসছে। এই কদিন মাংস খাওয়া হচ্ছে, তো তার জন্য মাংসটা আনেনি, মাছটা নিয়ে এসছে। তাহলে চলুন এটা মাছটা রান্না করি কীভাবে সেটাই দেখুন। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, যাতে না ভাজার সময় জলটা আর বেরোয়, তার জন্য ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর মাছগুলোতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে এক এক করে এবার ভেজে নেব। কড়াই আমি অনেকক্ষণ আগে তেল বসিয়ে দিয়েছি, আশা করি এতক্ষণ গরমও হয়ে গেছে, বললাম না গরম হয়ে গেছে। দিয়ে মাছগুলো এবার এক এক করে দিয়ে ভেজে নেবো। আমার তো ছোটো কড়াই না, বড়ো কড়াইটা এবার লাগাইনি, যা হোক ব্যস্ত ছিলাম মনে হয় কোনো কিছুতে, মানে ওটা রেখে দিয়েছি। তার জন্য ছোটো কড়াইতেই এখন মাছগুলো এক এক করে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। আমি বললাম তোমাদের দাদাকে যে আমি মাছটা ভেজে দিচ্ছি, সব কিছু করে দিচ্ছি, বাটা ঘষা রান্না মানে সব কিছু তুমি করবে, আমি খালি জাস্ট মাছটাকে ম্যারিনেশন করে তারপর ভেজে তুলে রেখে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে মাছগুলো ভাজা হয়ে গেল। এবার তোমাদের দাদা ওই কড়াইটাতেই তেল দিল, হালকা কম হয়ে গেছিলো তেলটা ভেজে। ওই কড়াই তেল দিয়ে মশলা আমি বেটে রেখে দিয়েছিলাম, জিরে, সর্ষে, পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম আমি, ওইটা এখন মিশ্রণটা দিয়ে দিল তেলের মধ্যে। এক এক করে এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছুই এক এক করে মশলাগুলো দিয়ে দেবে, হালকা জল দিয়ে ওটা ভালো করে মশলাটা কষিয়ে নেবে। আমি বললাম তুমি রান্নাটা করো আজকে, তোমার হাতে একদিন খেয়ে দেখি কেমন লাগে। আমি তো প্রত্যেক দিনই রান্না করি, আর তাছাড়া এমনিতে আমার শরীরটা তো খুব অসুস্থ, তার জন্য আরও করে বললাম যে তুমি রান্নাটা করো, আমি আর পাচ্ছি না। এরপর দেখতেই পেলেন টমেটো কুচিগুলো দিয়ে দিল, টমেটোগুলো ভালো করে নুন দিয়ে দিল, ভালো করে ম্যারিনেশনটা করতে পারছে না। ছেলেরা তো ভালো করে রান্না করতে পারে না, মেয়েদের মতো কি আর পারে, তবু ও যেরকম পারে আর কি সেরকম করেই করছে, চেষ্টা করেছে। এরপর আমরা ক্যাপসিকাম দিলাম। ক্যাপসিকাম আমরা মাছেতেও খাই, মাংসতেও খাই, ভালো লাগে। এমনি ফাস্টফুড, চাইনিজ, চাট মানে ক্যাপসিকাম আমাদের থাকে, ক্যাপসিকামটা ভালোও লাগে খেতে, খুব একটা খারাপ লাগে না, আর এত ঝাল হয় না, একটু জাস্ট টকটক করে ভালো লাগে খেতে। এবার ভালো করে ওগুলো সেদ্ধ হয়ে গেলে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, ভালো করে মাছগুলো এবার দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলে হালকা করে নাড়াবো, হালকা করে নাড়তে হবে, নাহলে সব মাছগুলো ভেঙে যাবে। তোমার দাদা পাচ্ছিল না, তার জন্য আমি আবার এসে হেল্প করলাম একটু, নাহলে তো সব মাছগুলো ভেঙে দিত। আমি একটু জলও দিয়ে দিলাম, আমি বললাম ছাড়ো, তুমি আর পারবে না, তোমার দ্বারাই হবে না, জল দিয়ে দিলাম। ও আবার এসে মাছের মশলাটা দিয়ে দিল, মাছের মশলাটা ভালো করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর একটা পিস, এই যে তোমাদের দাদাকে বললাম যে আরেকটা পিস ভালো করে তুলে দেখা যে কেমন হয়েছে মাছ রান্নাটা, ও আবার একটা পিস তুলে তোমাদেরকে দেখিয়ে দিল। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।